হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর 72-এর অ্যাক্টিভিটি 5-এর উত্তরগুলো করব। বন্ধুরা, এটা হচ্ছে লেসন 6 স্বদেশের অ্যাক্টিভিটি 5। দেখো বন্ধুরা কি বলেছে, ফার্স্টে দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর করো, ফলোয়িং মানে নিচে দেওয়া, কোশ্চেন্স মানে প্রশ্নগুলির। নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। প্রথম প্রশ্নটি রয়েছে, হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। হাউ মানে কেমনভাবে, স্বদেশ ব্রট ব্যাক মানে ফিরে এসেছিল, টু দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, আর টু দ্য প্রেজেন্ট মানে বর্তমানে, ওয়াজ মানে ছিল। তাহলে কিভাবে স্বদেশ বর্তমানে ফিরে এসেছিল, অর্থাৎ আমরা গল্পটা পড়লে দেখতে পারবো যে স্বদেশ ভাবছিল আগের দিন সন্ধ্যেবেলার কথা, এবং হঠাৎ করে এমন একটা ঘটনা তার সাথে ঘটে, যে ঘটনাটা সে বসে ভাবছিল ট্রেনের মধ্যে। তো কি হয় যে ট্রেনের মধ্যে সে এই ঘটনাটা ভাবতে ভাবতে আবার বর্তমানে ফিরে আসে। পেজ নম্বর 71-এ গেলে তোমরা দেখতে পাবে প্রথম লাইনের উত্তরটা রয়েছে, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে ট্রেনটি থেমে গেছিল একটি ঝাঁকুনি দিয়ে। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে ফিরে এসেছিল বর্তমানে। অর্থাৎ ট্রেনটা চলতে চলতে ঝাঁকুনি দিয়ে থেমে যায়, এবং সে তখনই তার পুরনো ভাবছিল জিনিসগুলো, সেগুলো আর ভাবছিল না, সে বর্তমানে ফিরে আসে। তো এটাই আমরা উত্তরে কিভাবে লিখব। বন্ধুরা, এখানে স্ক্রিনে উত্তরটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। আমি পুরো লাইনটা যে লিখেছি দেখো এই সেকেন্ড লাইনে, তার আগে অন্যভাবে কিভাবে উত্তরটা লেখা যাবে। স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট বাই দ্য সাডেন জার্ক অফ দ্য ট্রেন। স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, ব্রট ব্যাক মানে ফিরে, ওয়াজ ব্রট ব্যাক মানে ফিরে এসেছিল, টু দ্য প্রেজেন্ট মানে বর্তমানে, বাই দ্য সাডেন জার্ক, সাডেন মানে হঠাৎ করে, জার্ক মানে ঝাঁকুনি, অফ দ্য ট্রেন, ট্রেন মানে ট্রেন, আর অফ দ্য ট্রেন মানে ট্রেনটির, অফ থাকলে র হয় আর দা থাকলে টি হয়, তাহলে ট্রেনটির ঝাঁকুনির, আর বাই মানে দ্বারা, তাহলে হঠাৎ করে ট্রেনটির ঝাঁকুনির দ্বারা স্বদেশ বর্তমানে ফিরে এসেছিল। অথবা অর মানে আর একটা উত্তর কিভাবে লেখা যায়, অর মানে অথবা, আর একটা তোমাদের বইতেই যেটা রয়েছে সেটাই তোমরা লিখে ফেলো। প্রথম লাইনটাই লিখে দেবে যে সাডেনলি দ্য ট্রেন স্টপড হুইথ এ জার্ক, হঠাৎ করে ট্রেনটি থেমে গেছিল একটি ঝাঁকুনি দিয়ে, অ্যান্ড স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, অ্যান্ড মানে এবং স্বদেশ ফিরে এসেছিল বর্তমানে। তাহলে এই গেল এ নম্বরের উত্তর। এবার বন্ধুরা চলো আমরা বি নম্বরের প্রশ্নটা দেখি। বি নম্বরের প্রশ্নটা ছিল, হু ওয়্যার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। হু মানে এখানে কারা, ওয়াকিং ডাউন হাঁটছিল, দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মটিতে, কারা প্ল্যাটফর্মটিতে হাঁটছিল। তো বন্ধুরা আমরা আবার 71 পৃষ্ঠায় যাব এবং দেখব। এই পৃষ্ঠায় আসলে সেকেন্ড লাইনে তোমরা দেখতে পারবে, এই যে আন্ডারলাইন করে দিয়েছি, সাম পুলিশম্যান, সাম মানে কিছু, পুলিশম্যান মানে পুলিশেরা বা পুলিশের লোকেরা, ওয়্যার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল। তাহলে কিছু পুলিশের লোকেরা প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিল, তো এটাই আমরা উত্তরে লিখব। দেখো বন্ধুরা, হুয়ের জায়গায় তোমরা লিখে দেবে সাম পুলিশম্যান, আর বাকিটা যেরকম আছে সেরকম, ওয়্যার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমিও লিখেছি তাই, সাম পুলিশম্যান মানে, সাম মানে কিছু পুলিশের লোকেরা, ওয়্যার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা এরপরে আমরা সি নম্বর উত্তরে যাব। দেখো এখানে রয়েছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। হাউ মানে কেমনভাবে, স্বদেশ মানে স্বদেশ, এসকেপ মানে পালিয়ে গেছিল, যেহেতু ডিড আছে তাই এখানে পাস্ট টেন্সে আমরা বলবো পালিয়েছিল, ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ফ্রম মানে থেকে, দ্য ট্রেন মানে ট্রেনটির, কম্পার্টমেন্ট মানে কামরা। তাহলে কিভাবে স্বদেশ ট্রেনটির কামরা থেকে পালিয়ে গিয়েছিল। 71-এর পৃষ্ঠায় গল্পে আগে দেখিনি কী দেওয়া আছে। বন্ধুরা যে লাইনগুলো পড়ছি সেই লাইনগুলো লিখেও তোমরা উত্তরটা লিখতে পারবে, অথবা অন্যভাবেও লেখা যায়। প্রথমে দেখো রয়েছে, হি রিয়ালাইজড, সে বুঝে গিয়েছিল বা অনুভব করেছিল, অ্যাট ওয়ান্স তখনই, দ্যাট হি হ্যাড টু এসকেপ, দ্যাট মানে যে, হি হ্যাড টু এসকেপ, হি হ্যাড টু মানে তাকে, এসকেপ মানে পালানো, আর হি হ্যাড মানে জোর করে বলছে, এক্ষেত্রে হ্যাড হচ্ছে জোর করে বলাকে যখন হয়, জোর করে যখন কেউ বলে তখন হ্যাড হয়, তাকে পালাতেই হবে। সে বুঝে গিয়েছিল যে, মানে সে অনুভব করেছিল যে তখনই তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো, কুইকলি মানে তাড়াতাড়ি, হি মানে সে, ফাউন্ড মানে দেখেছিল বা খুঁজে পেয়েছিল, এ উইন্ডো মানে একটি জানালা, উইথ এ ব্রোকেন গিল, যার
ভাঙা যে গ্রিল ছিল। তাহলে খুব তাড়াতাড়ি করে সে খুঁজে পেয়েছিল একটি জানলা যেটার একটি ভাঙা গ্রিল ছিল। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট। হি মানে সে, হেজিটেটেড মানে দ্বিধাবোধ করেছিল, ফর এ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য। সে এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করেছিল। এরপর বন্ধুরা তোমরা 72 পৃষ্ঠায় চলো। এরপরে রয়েছে দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো। দেন মানে তারপরে, হি মানে সে, জাম্পড আউট অফ দ্য উইন্ডো জানলা দিয়ে বাইরে লাফ দিয়েছিল। জাম্প মানে লাফ দেওয়া। হি ফেল অন এ বুশ, সে পড়ে গিয়েছিল একটি ঝোপের উপর। তাহলে বন্ধুরা এটাকেই আমরা যদি লিখি, এই যে সে জাম্পড আউট অফ দ্য উইন্ডো আর ওই বাকি লাইনগুলো, তাহলে সেক্ষেত্রেও তোমরা উত্তরটা ঠিকভাবে লিখতে পারবে। অথবা আমি একটাভাবে লিখেছি, তোমরা সেটাও লিখে নিতে পারো। দেখো, যেহেতু পুলিশের লোকেরা ওর পিছনে পড়েছিল ওকে খুঁজে বার করবার জন্য, এবং ওকে ট্রেনের সমস্ত যাত্রীদেরকে বলছিল যে তারা সার্চ করবে, তাদেরকে তল্লাশি করবে, তো সেই সময় আমি উত্তরটা লিখেছি টু এসকেপ ফ্রম দ্য পুলিশম্যান। টু এসকেপ, এসকেপ মানে পালানো, আর টু এসকেপ মানে পালাতে, ফ্রম মানে থেকে, দ্য পুলিশম্যান পুলিশের লোকগুলোর থেকে পালাতে, স্বদেশ জাম্পড আউট অফ এ উইন্ডো। স্বদেশ কী করেছিল? জাম্পড আউট অফ এ উইন্ডো। জাম্প মানে লাফিয়েছিল, অফ এ উইন্ডো মানে একটি, উইন্ডো মানে জানলা, আর অফ এ উইন্ডো মানে একটি জানলার বাইরে। অফ দ্য ট্রেন, অফ মানে আর দ্য ট্রেন মানে ট্রেন, আর দ্য ট্রেন মানে ট্রেনটির। তাহলে পুলিশের লোকের থেকে বাঁচতে বা পালাতে স্বদেশ লাফিয়েছিল একটি জানলা দিয়ে, যেটা কিসের ছিল? ওই ট্রেনটির একটি জানলা ছিল। দ্যাট হ্যাজ এ ব্রোকেন গ্রিল। দ্যাট মানে যেটার, হ্যাজ মানে ছিল, এ মানে একটি ভাঙা গ্রিল, ব্রোকেন মানে ভাঙা, গ্রিল মানে গ্রিল। তাহলে টু এসকেপ ফ্রম দ্য পুলিশম্যান স্বদেশ জাম্পড আউট অফ এ উইন্ডো অফ দ্য ট্রেন। পুলিশের লোকেদের থেকে পালাতে স্বদেশ ট্রেনটির একটি জানলা দিয়ে লাফিয়েছিল বাইরে। দ্যাট হ্যাজ এ ব্রোকেন গ্রিল, যে জানলাটার একটা ভাঙা গ্রিল ছিল। তাহলে এই উত্তরটা তোমরা লিখতে পারো। দেখো রয়েছে হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান। হোয়াই মানে কেন, হি মানে সে, কন্টিনিউ মানে অনবরত, টু রান মানে দৌড়তে লেগেছিল। তাহলে কেন সে অনবরত দৌড়তে লেগেছিল, মানে সে দৌড়েই যাচ্ছিল। কেন যাচ্ছিল? ঠিক এই 72 পৃষ্ঠার উপরের লাইনেই তার উত্তরটা রয়েছে। প্যারাগ্রাফের শেষ অংশে আসলে তোমরা দেখতে পারবে স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। স্বদেশের অনেক দূর যেতে হতো। তাহলে তাকে অনেক দূর যেতে হবে বলেই কিন্তু সে কি কন্টিনিউ দৌড়েই যাচ্ছিল, এবং পিছনে পুলিশের লোকেরাও তাকে তাড়া করতে পারে। তো এখানে এক কথায় যদি উত্তরটা লিখতে হয় তাহলে এইভাবে লিখব। দেখো এখানে লিখেছি হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, সে কেন অনবরত দৌড়তে লেগেছিল। স্বদেশ কন্টিনিউড টু রান, স্বদেশ দৌড়তেই লেগেছিল, বিকজ কারণ, হি হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে অনেক পথ যেতে হবে। ওয়ে মানে পথ, লং মানে লম্বা, আর টু গো মানে যাওয়া। তাহলে তাকে অনেক লম্বা পথ যেতে হবে। তো এই গেল বন্ধুরা অ্যাক্টিভিটি 5-এর সমস্ত উত্তর। তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমার আরও ছোট্ট বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা এই প্রশ্নগুলোর উত্তর শিখতে চাইছে তারাও যদি শেখে তাহলে আমার খুব ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই এই যে এসো শেখাই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে সমস্ত উত্তর মেনশন করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবে এসো শেখাই চ্যানেলের পাশে থাকো। ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এসো শেখাই চ্যানেল।